আসসালামু আলাইকুম। আমার এক ভাই প্রশ্ন করছেন যে সোনার ইটা অথবা কুকুর এই বস্তুগুলো দেখলে গেলে আমার কোনো ক্ষতিগ্রস্ত আমার হবো নাকি। তা আমার ওই ভাইটা আমি ভিডিওর দ্বারাই মেসেজ দিতেছি যে কোনো মানুষ যদি সোনার ইটা স্বপ্নে দেখে, ইবনে সিরিন বর্ণনা করছেন এর ব্যাখ্যা, খবরের ব্যাখ্যা, যে সে ইসলামের জন্য বহুত বড় একটা যোদ্ধা হবে। কিরকম যোদ্ধা? যেরকম আগের সাহাবাদের জামানায় সাহাবারা ইসলামের জন্য যুদ্ধ করছেন, বলে এই ইসলামের পতাকা ঝান্ডা আমরা আমাদের রক্ত থাকা অবস্থায় আমরা মাটিতে পড়তে দিব না। এরকমই আপনি কোন একটা বস্তু ইসলামের জন্য বড় একটা যোদ্ধা অথবা ইসলামের লাভবান আপনার দ্বারা হব, এটা আশা করা যায়। আর কোন মানুষ যদি স্বপ্নে যদি আপনি কুকুর দেখছেন, সেই কুকুর যদি আপনি দেখেন যে না আপনার কামড় দিতেছে অথবা আপনাকে তাড়া করতেছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। তারপরে আরেকটা আছে যে আপনার ওই কুকুর আপনাকে যদি কোনো কামড় দেয় অথবা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, মানে কাপড়ই ছিঁড়া ফেলাইছে অথবা এরকম যদি হয়েছে, তাহলে এর ব্যাখ্যা হইতেছে যে আপনি তাহলে এরকম হবেন যে আপনার ওই যে শত্রু তার মোকাবেলায় আপনি বহুত ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আর যদি আপনি কুকুরকে যদি আপনি মাইরা ফেলাইছেন অথবা কুকুর আপনাকে দেখে চলে গেছে, হাদিসের দৃষ্টিতে বলা যায় যে সে যেন তাহলে এটা মনে করবে যে শত্রু আমার থেকে চলে গেছে অথবা আমার কোনো ক্ষতি আর হবে না। যাই হোক ভাই, আপনারা বলছিলেন, আমি এই দুটা প্রশ্ন আপনাদেরকে আমি জানাই দিলাম। আরো যদি লাগুন তো জানা থাকে আমাকে